আমরা আগেই পড়ে আসলাম যে কিভাবে মাইক্রো অর্গানিজমসের দ্বারা খাদ্য নষ্ট হয়, খাদ্যের পচন হয় বা খাদ্যে বিষাক্তকরণ হয়। শুধু মাইক্রো অর্গানিজমস কেন, টেম্পারেচার সব কিছুই আছে, কিন্তু মূল যেটা আমরা দেখলাম যে মাইক্রো অর্গানিজমস কিন্তু খাদ্যকে বিষাক্তকরণ বা খাদ্য পচনের জন্য দায়ী। তাই আমাদের মূল লক্ষ্য, আমাদের যেটা কাম্যও নয় যে খাদ্য নষ্ট হোক বা খাদ্য পচন হোক বা খাদ্য বিষাক্ত হোক। তাই আমাদের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে খাদ্যকে সেফটি দেওয়া, খাদ্যকে নিরাপত্তা প্রদান করা। এই খাদ্যকে নিরাপত্তা প্রদান করতে গেলে যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে স্বাস্থ্যবিধান বা স্যানিটেশন। স্যানিটেশন একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, সেই শব্দটা হচ্ছে স্যানিটাস, যার অর্থ হেলথ বা স্বাস্থ্য। সেটা তোমার ফুড টেকনোলজিতে হোক বা কমার্শিয়ালি যদি কেউ ফুড নিয়ে কাজ করে বা বাড়িতেও যদি আমরা খাদ্য নিয়ে যে রান্নাবান্না করি, সর্বক্ষেত্রেই কিন্তু স্যানিটেশনের গুরুত্ব অপরিহার্য। জেনারেলি নিয়ম মেনে, স্বাস্থ্য নিয়ম বিধিগুলো মেনে বা স্বাস্থ্যসম্মতভাবে যে খাদ্যগুলোকে নিয়ে যে ব্যবস্থা করা হয় সেই ব্যবস্থাটাকেই বলা হয় ফুড স্যানিটেশন। এই ফুড স্যানিটেশন বলতে কিন্তু শুধু পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য ব্যবস্থা এরকম কিন্তু কিছু নয়। এটা একটা অ্যাপ্লিকেশন, এটা একটা প্রয়োগ ব্যবস্থা, যেখানে খাদ্য প্রস্তুতি অর্থাৎ ফুড প্রিপারেশন, খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ ফুড প্রসেসিং, ফুড হ্যান্ডলিং মানে খাদ্য পরিবহন, ফুড প্রিজার্ভেশন খাদ্য সংরক্ষণ, সব কিছুই একদম স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন, নিরাপদ, পরিষ্কার, জীবাণুমুক্ত, পচনমুক্ত একটা অবস্থার সৃষ্টি করা। এইটা একেবারে একটা বৈজ্ঞানিক প্রয়োগ, একটা সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন, যেটা খাদ্য যে পরিবেশে রয়েছে, খাদ্যের যে কেমিক্যাল, বায়োলজিক্যাল বা ফিজিক্যালি খাদ্য নষ্ট হওয়ার যে চান্সগুলো রয়েছে, সেইগুলো থেকে খাদ্যকে দূর করে রাখাই হচ্ছে ফুড স্যানিটেশনের মূল উদ্দেশ্য। খাদ্যের স্বাস্থ্যবিধান রক্ষা করতে গেলে এই স্যানিটেশন প্র্যাকটিস করাটা মানে খুব ইম্পর্টেন্ট। যত রকম অনেক ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি আছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই 4টে স্টেজে মানে 4টে ধাপের উল্লেখ করেছেন, যার মাধ্যমে ফুড স্যানিটেশন প্র্যাকটিসটাকে বহাল রাখা যায়। সেই 4টে স্টেপ হলো 4টে সি। সোর্স থেকে যখন ফুড আসছে সেটাকে ফার্স্ট সিতে ক্লিন করতে হবে, সেকেন্ড সিতে ক্রস কন্টামিনেশনকে প্রিভেন্ট করতে হবে, থার্ড সিতে কুক করতে হবে, ফোর্থ সিতে চিল করতে হবে, প্রপার চিলিং প্রসেসে যেতে হবে, তারপর প্রিজার্ভ করতে হবে। ফুড স্যানিটেশন প্র্যাকটিসের প্রথম সি হলো বা প্রথম ধাপ হলো পরিষ্কার, ক্লিন। গোটা পৃথিবীতে কোথাও কোনো এমন জায়গা নেই যেখানে ব্যাকটেরিয়া থাকবে না, ফলে খাদ্যের মধ্যেও সেটা থাকতেই পারে। তবু চেষ্টা করতে হবে যতটা কম সংখ্যক ব্যাকটেরিয়া খাদ্যের মধ্যে প্রবেশ করতে পারে। আর তার মেইন ক্রাইটেরিয়া একটাই, যে খাদ্য বা খাদ্যকে গ্রহণ করার জন্য বা প্রস্তুতকরণের জন্য যা যা সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে এবং যারা খাদ্যকে ধরছে অর্থাৎ ফুড হ্যান্ডলার্স যারা, তাদের কতগুলো নিয়ম মেনে চলতে হবে। অবশ্যই যেটা, যারা ফুড হ্যান্ডলার্স তাদেরকে ঠিকমতো সঠিক নিয়ম মেনে হাত ধুতে হবে। হাত ধোয়ার জন্য 2টো সিঙ্ক আলাদা করতে হবে, মানে হাত ধোয়ার সিঙ্ক আলাদা, খাবার ধোয়ার মানে খাবার বাসনপত্র ইত্যাদি ধোয়ার সিঙ্ক আলাদা করতে হবে। যে জায়গায় খাদ্য পরিবেশন করা হবে বা খাবারের জিনিসগুলো রাখা হবে, মানে যেটা ফুড মানে খাবার যেখানে সারফেসের কন্ট্যাক্টে আসবে সেই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। সাথে অবশ্যই সরঞ্জামগুলোকেও পরিষ্কার রাখতে হবে। যারা ফুড হ্যান্ডলিং করছেন তাদের সঠিক সায়েন্টিফিক ড্রেস পরতে হবে। এছাড়াও ময়লা
মানে আমরা যখন খাদ্য প্রস্তুত করি বা খাদ্যের যে লেফট ওভার সবটাই একটা এক্সেসগুলো যেগুলো কাজে লাগে না আমরা ফেলে দিই, তাই একটা প্রপার ডিসপোজাল ওয়েস্টটাকে ব্যবহার করতে হবে যাতে কোনোভাবেই তার মধ্যে ইঁদুর, পোকামাকড় ইত্যাদি না বসবাস করে। এখানে একটা কথা মানে মনে রাখতে হবে, যারা ফুড হ্যান্ডলার্স তাদের ক্ষেত্রে কিন্তু হাত ধোয়ার ক্ষেত্রে 20 সেকেন্ডের যে নিয়ম সেটা মানতে হবে। ড্রেসের ক্ষেত্রে প্রপার ইউনিফর্ম, ক্যাপ, নখ ছোট করে রাখা বা গ্লাভস পরা এইগুলো কিন্তু করতে হবে এই পরিষ্কার বা ক্লিন রাখার জন্য। খাদ্য নিরাপত্তা বা খাদ্যকে সুরক্ষা দেওয়ার জন্য এটি একটি অন্যতম শর্ত যে কাঁচা খাদ্য আর রান্না করা খাদ্য দুটোকে প্রথম থেকেই আলাদা রাখতে হবে। কারণ কোনো কারণে যদি কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে সেটা যাতে কোনো রকমে কাঁচা খাদ্য থেকে রন্ধিত খাদ্যে যেতে পারে না। ক্রস কন্টামিনেশন কথাটার মানেই তাই, যখন কোনো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যায় তখন তাকে বলা হয় ক্রস কন্টামিনেশন। একটা উদাহরণ দিই, ধরো কেউ কোনো ছুরি দিয়ে কাঁচা মাংস কাটলো, তারপর হাতটা হয়তো ধুলো, কিন্তু ওই ছুরিটাকে না ধুয়ে ওই ছুরিটা দিয়েই একটা আপেল কাটলো, কেটে খেলো। কোনো কারণে যদি কাঁচা মাংসে কোনো রকম জার্ম থেকে থাকে, প্যাথোজেনিক জার্ম, সেটা কিন্তু এবার ওই কাটা ফলের মাধ্যমে ওই শরীরের মধ্যে ঢুকবে। যাই হোক, এই ক্রস কন্টামিনেশন জেনারেলি তিনভাবে হয়। একটা হচ্ছে ফুড টু ফুড, এই যে একই ছুরি বা একই সারফেস ইউজ করার পর কাঁচা খাদ্য আর মানে যেটা রান্না করে খাওয়া হবে কাঁচা মাংস যদি একই মানে খাবার সারফেসে ইউজ করা থাকে তাহলে কিন্তু ফুড টু ফুড প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ট্রান্সফার করে। আর একটা কী হয়, ফুড টু ইকুইপমেন্ট টু বি ইউজড, অর্থাৎ কাঁচা খাবার যদি না ধুয়ে খাওয়া হয় তখন কিন্তু এটা হতে পারে। আর একটা হিউম্যান টু ফুড, কোনো অসুস্থ মানুষ হয়তো তার কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াল কোনো ডিজিজ চলছে বা ঠিকমতো হাত ধোয়নি, তখন কিন্তু তার থেকেও খাবারের মধ্যে এই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বা ক্রস কন্টামিনেশন হতে পারে। খাদ্যকে নিরাপত্তা দেওয়ার একটা অন্যতম উপায় হলো রন্ধন, কিন্তু অবশ্যই সেটা সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে করা প্রয়োজন, এবং সেটা করতে গেলে যেটা করতে হবে অবশ্যই তাপমাত্রার প্রয়োগ, অর্থাৎ টেম্পারেচারটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা কিন্তু আমাদের জানতে হবে। নির্ধারিত একটা সময়ের জন্য যদি প্রপার টেম্পারেচার খাবারকে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ক্ষতিকারক ব্যাকটেরিয়ায় নষ্ট হতে পারে। জেনারেলি আমরা যদি দেখি মানে কতটা ডিগ্রি টেম্পারেচারে গিয়ে আমরা একটা ব্যাকটেরিয়াকে নষ্ট করতে পারবো, সেই ক্ষেত্রে 145 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা রেখে যদি খাবার রান্না করা হয় এবং খাবার গরম গরম পরিবেশন করা হয়, তা খাবারটা গরম গরম খাওয়া হয়, তাহলে কিন্তু ব্যাকটেরিয়াকে বা ব্যাকটেরিয়ার বৃদ্ধিটাকে দমন করা সম্ভব। আবার যদি কোনো খাবার থেকে যায় সেটাকে যদি আমরা আবার গরম করে খাই, সেই ক্ষেত্রে কিন্তু সঠিক টেম্পারেচার অ্যাপ্লাই করতে হবে, এবং সেই ক্ষেত্রে টেম্পারেচার হবে 165 ডিগ্রি ফারেনহাইট। 165 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচারে আমরা রিহিট করে খাবারটাকে গরম করে খাবো, তবেই কিন্তু আমরা খাদ্যকে নিরাপত্তা তাপমাত্রার মাধ্যমে দিতে পারবো। ফুড সেফটিতে যেমন কতটা টেম্পারেচারে রান্না করব বা প্রিহিট করব সেটাও যেমন ইম্পর্টেন্ট, তেমনি লাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোন টেম্পারেচারে খাবারকে প্রিজার্ভ করব। জেনারেলি আমরা যে ফ্রিজিং টেম্পারেচারে খাবার প্রিজার্ভ করছি সেটাই করতে হবে, এতে যে খাবারের ফ্রেশনেস তো ঠিক থাকে এবং কম তাপমাত্রায় যে জীবাণুগুলো আর বংশবিস্তার করতে পারে না, ফলে ফুডবর্ন ইলনেসগুলো হওয়ার চান্স কিন্তু কমে যায়। নইলে কিন্তু কাঁচা খাবারই হোক বা রান্না করা খাবারই হোক, সেটা যদি ফ্রিজিং না করা হয় তার মধ্যে কিন্তু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বসবাস করার একটা সম্ভাবনা থেকে যায়। খাবার যখন আমরা প্রিজার্ভ করব ঠান্ডাতে, তখন যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাঁচা মাংস অবশ্যই রেফ্রিজারেটরে প্রিজার্ভ করতে হবে। আবার রান্না করা খাবারের ক্ষেত্রে যে খাবারটা বেঁচে গেল সেইটা
2 ঘন্টার মধ্যে, মানে খাবারটা সার্ভ করার 2 ঘন্টার মধ্যে কিন্তু অবশ্যই সেটাকে ফ্রিজে মানে ঠান্ডায় সংরক্ষণ করতে হবে। আবার রেফ্রিজারেটরে যখন কাঁচা খাদ্য, খাওয়ার জন্য প্রস্তুত করা খাদ্য বা রন্ধিত মানে রান্না করা খাদ্যের অবশিষ্ট অংশ রাখা হয়, তখন কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় রাখতে হবে। এবং সবথেকে যেটা বড় কথা, রেফ্রিজারেটর নিয়ম করে পরিষ্কার করতে হবে। এর সাথে এই দুটো বিষয়, খাদ্য স্বাস্থ্যবিধির প্রয়োজনীয়তা এবং খাদ্য সুরক্ষার নিয়মাবলী, একটু বই থেকে পড়ে রাখবো, কারণ এখান থেকে প্রশ্ন আসতে